পণ্ডিত গ্রাম নুরানি হাফিজিয়া মাদ্রাসার উন্নয়ন কল্পে আজকের এই মাহফিলের সম্মানিত বিশেষ অতিথি, আমন্ত্রিত অতিথি, সম্মানিত অতিথিবৃন্দ সকলকেই অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। এই দুনিয়াতে আসার আগে আমরা আরেকটা জগতে ছিলাম। আপনাদের কি বিশ্বাস হয়? বিশ্বাস হয় না? আর একটা জগতে ছিলাম, আমাদের মনে না থাকলেও বিশ্বাস করা লাগবে। ছিলাম তো, সেখান থেকে আমরা যে জগতে এসেছি এইটা হলো বর্তমান। আমরা যে জগতে ছিলাম সেটা অতীত হয়ে গেছে। বর্তমানে দুনিয়ার জগতে আছি, এটা হলো বর্তমান। ভবিষ্যতে আমরা আর একটা জগতে রওনা হয়েছি। আমরা কিন্তু রওনা হয়ে গেছি অলরেডি। কি মনে করেন? হ্যাঁ, চলতে পথে 2 দিন থামিলাম, যাবার কালে একজনেরও দেখা না পাইলাম। একটা হলো খাট, একটা সোফা আর একটা রেহাল। আপনার বলেন তো এই তিনটার মধ্যে দাম বেশি কার? বুঝে শুনে বলতেছেন? যদি আপনাকে বলা হয় ভাই এই রেহালটা নিয়ে খাটটা দেন তো, তখন বলবেন না হুজুর রেহাল নিয়ে তো খাট দেওয়া হবে না, দাম বেশি কেমন হবে? শোনেন, কোরআন শরীফ রেহালের উপরে থাকে। একদিন কোরআন শরীফ দিতে যায়, হঠাৎ রেহাল পড়েছে পায়ের কাছে। ওই রেহাল তুলে 3টে চুয়া খাচ্ছে। রেহাল বলতে কেড়ে খাট, একই গাছের মধ্যে ছিলাম, আমার লাগাইনি, খেলে হঠাৎ পায়ের সাথে একটু লাগিয়েছে, 3বার সময় খেলো। তোকে খবর কি? খাট আর সময় কান ধরে বলে ভাই আমার তুমি একটা মুখুরি বানাতে ভাই। তখন রেহাল বলে পাগল, তোদের সম্পর্ক হলো মানুষের সাথে আর আমার সম্পর্ক আল্লাহর কোরআনের সাথে। আগামীতে মুসলমান মানুষের সাথে সম্পর্ক করবেন না আল্লাহর কোরআনের সাথে সম্পর্ক করবেন? কারা কারা করবেন? তুই হাত তুলে আমার আল্লাহকে দেখা। লিল্লাহি পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ ধর্মের নাম কি? উনি উত্তরে বললেন, এরকম প্রশ্ন করা হলো কবিরা গুনাহ। এরকম প্রশ্ন করার কোনো সুযোগ নাই, কারণ আল্লাহ কোরআনে বলেছেন ওমাইয়াবতাগি গায়রাল ইসলামা দীনান ফালা ইউকবালা মিনহু। ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম জীবন ব্যবস্থা কেউ যদি গ্রহণ করে, আল্লাহ বলেছেন তা কখনোই কবুল করা বলেছেন। এই যে আয়াতের আজকে আলোচনা হবে, এখানে আল্লাহ বলেছেন লা তামুতুন্না, মৃত্যুবরণ করো না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ মুসলমান না হবে। তো মুসলমান না হয়ে মৃত্যুবরণ করতে আল্লাহ নিষেধ করলেন, তাহলে আমরা এখন কি? এখন তাহলে আমরা কি? এই আয়াতটা কিন্তু পাইকারি হারে সবাইকে লক্ষ্য করে আল্লাহ বলেনি। আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা আমাকে বিশ্বাস স্থাপন করেছো। তা আমরা যারা এখানে বসে আছি, আমরা আল্লাহকে বিশ্বাস করি না? জনগণ করি কি করি না? তো মুমিনদেরকে লক্ষ্য করে আল্লাহ কেন বললেন যে মুসলমান না হয়ে মরো না? তার মানে বোঝা গেল মুসলমানের ঘরে জন্ম নিলেই মুসলমান হয় না, মুসলমান হয়ে মরা লাগবে। জনগণ ঠিক কি না? মুসলমান হয়ে যদি আমরা মরতে চাই, আমাদের করণীয় কি? আমাদের কি করণীয়? এখানে আল্লাহ বলতেছেন 1 নম্বর করণীয় হচ্ছে আত্তাকুল্লাহ, ভয় করতে হবে কার? 2 নম্বর করণীয় হচ্ছে হাক্কা তুকাতিহি, শুধু ভয় করলে হবে না, সব সময় সর্ব অবস্থায় আল্লাহর হুকুমকে মেনে চলার নাম হলো হাক্কা তুকাতিহি। আপনি ভাবেন নাকি? এই জন্য ঘুমের দোয়াটা খেয়াল করবেন। আরবিতে পড়েন তো, এর বাংলা অর্থ খেয়াল করেন না। ঘুম দেওয়ার মালিককে জোরে বলেন, চেতন করার যদি না করে না, যদি না করে। আপনি তো ঘুমায় গেলেন, আল্লাহর চেতন করলো না, আপনার কি ওই জায়গা থেকে কোন জায়গা দিয়ে যাবে? আল্লাহ যদি চেতন না করে 3 তালাক 4 তালাক দিয়ে যাবে? হ্যাঁ। খাদিজা বলতেছে রাসূলুল্লাহ, চোখ যখন বন্ধ করলাম আমি তখন দেখতে পাই অন্ধকার কবর। আপনি বলেছেন
সর্বশেষে যেই ব্যক্তি কবরে যাবে দুনিয়ার 50,000 বছর কবরে থাকা লাগবে। সর্বশেষে যে ব্যক্তি মারা যাবে এই দুনিয়ার কত হাজার কথা কয় না, যে বাসার জানলা দরজা বানালেন, এত কিছু করে তৈরি করলেন, সেই বাসায় কত বছর কথা কয় না, কত বছর, কোনো গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি নেই। আর অন্ধকার কবর, যার কোনো দরজা নাই, জানলা নাই, বাতি নাই, সাথী নাই, বালিশ নাই, বিছানা নাই, সে অন্ধকার কবরে 50,000 বছর আমি খাদিজা কেমনে থাকবো, এই ভয় আমার চোখে কোনো ঘুম নাই। ওগো আল্লাহর নবী, ওই কবরের ভয়ে আমার চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। রাসূল খাদিজার কপালে চুমাতে বললেন, খাদিজা, ওই আল্লাহর শপথ করে বলতেছি, ঈমান গ্রহণ করার পরে আপনি আল্লাহর সঙ্গে যে সম্পর্ক গড়ে তুলেছেন, আল্লাহ আপনার কবরকে জান্নাত বানায়া দিবে। কি বুঝলেন? কথাটা বুঝলেন? আল্লাহ রাসূল বললেন, খাদিজা, ঈমান গ্রহণ করার পরে আপনি আল্লাহর সাথে যে সম্পর্ক গড়ে তুলেছেন, আল্লাহর সাথে সম্পর্ক করা যায় কখন? ঈমানের আগে না ঈমানের পরে? ঈমান মানে কি? কবুল করা। এখন কোন মেয়ের সাথে কোন পুরুষ মানুষ সম্পর্ক করবে কখন? কবুলের আগে না কবুলের পরে? আমাদের বাংলাদেশে কখন করে? এদের 14ই ফেব্রুয়ারি আসতেছে। শোনেন, যত বড়ই ভালো মানুষ হোক না কেন, ঈমান ছাড়া আল্লাহর সাথে সম্পর্ক করা যায় না। যার প্রমাণ হলো নবীর চাচা আবু তালেব। কত ভালো মানুষ, যিনি নবীর কোলে কাকালে মানুষ করছেন, সেই চাচাও জাহান্নামে যাবে। এত ভালো মানুষ হওয়ার কারণেও, কারণ সে ঈমান গ্রহণ করেনি। এই জন্যে আল্লাহর সাথে সম্পর্ক করতে গেলে 1 নম্বর যে জিনিসটা লাগবে তার নাম কি? আরো জোরে জোরসে বলেন, ঈমানটা কি? রাসূল বললেন, ইকরার বিল লিসান, তাসদীক বিল জানান, আমল বিল আরকান, এরই নাম হলো ঈমান। আল্লাহকে মুখে স্বীকার করা, কলিজার মধ্যে আল্লাহর জায়গা দাও, আমলের মাধ্যমে আল্লাহর হুকুমকে পালন করা। আমলের মাধ্যমে কার হুকুম? তাহলে ঈমান গ্রহণ করার পরে 1 নম্বর সম্পর্ক রাখতে গেলে সে 1 নম্বরের নাম হলো নামাজ। জোরে বলে 1 নম্বরের নাম কি? জোরে বলেন। এখনো শেষ হয়নি মাসটার নাম হলো রজব মাস। জোরে বলেন কি মাস? এখনো শেষ হয়নি। আল্লাহ রাসূল বলেছেন, লা সালাতা লা ঈমান, যার নামাজ নাই তার ঈমান নাই। এখন আপনারা কারা কারা মাগরিবের নামাজ বাদ দেওয়ার শুনতেছেন? যদি কেউ এখানে থাকেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই আয়াতটা তাদের জন্য না, কারণ তারা হলো বেঈমান। দেখে আমার কথা, রাসূল বলেছেন, বাইনাল আবদি ওয়াল কুফরি তরকুস সালাত, বান্দা আর কাফেরের মধ্যে পৃথক করার জিনিসটার নামই হলো নামাজ। যারা নামাজ আদায় করে তারা হলো আল্লাহর বান্দা, আর যারা নামাজ বাদ দিল এরা হলো কাফের। আমি যেই বলবো বেনামাজি, আপনারা চিল্লে বলবেন কাফের। বলতে পারবেন না ভাইজান? বেনামাজি আরো জোরে জোরসে বলেন। এখন হয়তো আপনাদের মধ্যে 2-1টা মগেরা পড়েনি, ওরে তালের মাথা কাফের কাফের বলতেছে। তোর কান্দের ফেরেস্তা কি লেখি কন্ত? কান্দের ফেরেস্তা তো বেকায়দা। তাই আল্লাহ নিজেই তো মগেরা পড়েনি, আমার বক্তার তালুক করে কাফের কাফের জিকির করতেছে। আল্লাহ বলতেছে যে নামাজ না পড়ার কারণেও যদি কাফের কাফের জিকির করে, আমি আল্লাহ তাআলা ওর জিকিরটাকে কবুল করে নিয়ে অতি সত্তর ওকে হেদায়েতের মালা পরায়া দিব। আল্লাহ পারে কি পারে না? ধরে কারণ পারে কি পারে না? অবশ্যই নামাজ না পড়ার পরে যখন কাফের কাফের বলতে তার ভিতরে কিন্তু একটা ধাক্কা লাগতেছে, ধাক্কা লাগতেছে। ঠিক ভাইজান,
ঈমান গ্রহণ করার পরে আল্লাহর সঙ্গে সম্পর্ক করতে গেলে 1 নম্বর হলো নামাজ। জোরে করে 1 নম্বর কি? রাসূল বলেন, খাদিজা, ঈমান গ্রহণ করার পরে আপনি আল্লাহর সঙ্গে যে সম্পর্ক গড়ে তুলেছেন, আল্লাহ তার কবরকে জান্নাত বানায়া দিবে। আপনার বলেন তো, কবর যদি জান্নাত হয় তাহলে 50,000 বছর কি আর 1 লক্ষ বছর কি? 1 কোটি বছর হলেও তো কোনো সমস্যা নাই, কারণ কবর কি? আরো জোরে বলেন, কবর কি? কিন্তু কবর যদি যেরকম খুঁড়ে আমরা মানুষকে রাখি ওই রকম যদি থাকে, তাহলে অবস্থায় কি হবে চিন্তা করে দেখেন তো। খাদিজা কুবরা নবীর হাত জোরে চেপে ধরে বলে, রাসূলুল্লাহ, আপনার কথা আমার বিশ্বাস হয়, আমার কবরকে আল্লাহ জান্নাত বানিয়ে দিবে আল্লাহর সঙ্গে সম্পর্ক রাখার কারণে, এটা আমার বিশ্বাস হয়। তো রাসূল বলে, বিশ্বাস যদি হয় তার হাতটা ছাড়েন। বিশ্বাস হওয়ার পরে হাত আবার চাপে ধরছেন, তার মানে? খাদিজা বলে, হুজুর, যদি আপনার কাছে আমি কিছু চাই আপনি কি আমার দিবেন না? সঙ্গে সঙ্গে নবী 3 বার বললেন, নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। এই কথা তারা বুঝাই দিলেন, ঈমান গ্রহণ করার পরে আল্লাহ ছাড়া নবীর কাছেও চাওয়া জায়েজ। তাহলে দয়াল বাবা খাওয়া আছে। আমাদের বাংলাদেশে অধিকাংশ মুসলমান নামধারী মানুষ খালি দয়াল বাবার কাছে যাওয়ার কারণে সে বেঈমান হয়ে গেছে। ধরে কথা ঠিক কি? আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। 18 সালে যে নির্বাচন হলো, এর আগে 18 সালে একটা নির্বাচন হয়নি? 18 সালে ডক্টর কামাল হোসেনের নেতৃত্বে একদল নেতা গেছিল সিলেটের শাহজালাল মাজারে। পেপারের হেডলাইন, ডক্টর কামালের নেতৃত্বে একদল নেতা সিলেটের শাহজালাল মাজারে গিয়ে বলতেছে, বাবা বাবা আমরা ভোটক দাঁড়াচ্ছি। আপনারা বলেন তো, আল্লাহ বাদ দিয়ে বাবার কাছে যারা ভোটক দাঁড়ানোর গল্প করে, তাকে রেজাল্ট কি হবে? রেজাল্ট আল্লাহ কোরআনে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। যদি আল্লাহর কাছে কিছু পাওয়ার চাও তাহলে ধৈর্য আর নামাজের মাধ্যমে চাও। নামাজ পড়ে যদি বলতো, আল্লাহ আমরা ভোটার টানাচ্ছি, আমাদেরকে সম্মানের সাথে পাশ করার তৌফিক দাও, তাহলে কার কাছে হাত তুলছে? নামাজ পড়া কার কাছে? আর নামাজ ছাড়া কার কাছে? বাবার কাছে। অথচ ডক্টর কামাল কিন্তু একটা বিশিষ্ট শিক্ষিত লোক, ঠিক না? তারপরেও দেখেন চাওয়ার ব্যাপারে কি বিপদ। আল্লাহ নবী বলেন, খাদিজা, ঈমান গ্রহণ করার পরে আল্লাহ ছাড়া অন্য কারো কাছে চাওয়া জায়েজ নাই। জোরে কোন জায়েজ? খাদিজা বলেন, রাসূলুল্লাহ, আপনার কাছে যা চাবো তা যদি আল্লাহর না থাকে, মারাত্মক কথা। খাদিজা বলতেছে, হুজুর, আমি আপনার কাছে যা চাবো তা যদি আল্লাহর না থাকে, তারপরে আল্লাহ কেমনে দিবেন? আল্লাহ নবী বলেন, খাদিজা, আল্লাহর না এই কথা কেউ বলতে পারে না। খাদিজা বলতে তো, হুজুর, আপনার উপরে আল্লাহ নাযিল করেছেন, কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। একবার বললে 10 পারা কোরআন পড়া সব পেলেন। আর যারা পড়লেন না, কি শুনলেন? ঠিক মতো শোনেন। এখানে কিন্তু বলা হয়েছে লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আপনার বলেন তো, আল্লাহর বাপ আছে? জোরে বলা লাগবে। আল্লাহর মা আছে? আল্লাহর সন্তান আছে? আল্লাহর মৃত্যু আছে? আল্লাহ কোনো কিছু খায়?
খাদিজা বললেন, ওগো আল্লাহর নবী, অনেক কিছু আল্লাহর নাই, যেটা আল্লাহ আমার আছে আপনার আছে। নবী বললেন, খাদিজা আপনি কি বলতে চান ক্লিয়ার করেন। খাদিজা বলে, হুজুর মনে করেন আপনার সাথে আমার বিয়া হয়নি। গভীর রাত্রে তাহাজ্জুদের নামাজ পড়ে যদি বলে, আল্লাহ এই খাদিজার পেটে একটা সন্তান দাও, আপনি বলেন তো বিয়া হওয়ার আগে এরকম দোয়া যদি কান্দে কান্দে আল্লাহর কাছে করি, আল্লাহ কি আমার পেটে বাচ্চা দিবে? রাসূল বললেন, দিবার পারবে কিন্তু দিবে না। আল্লাহ কিন্তু দিবার পারবে, পারবে কি পারবে না? আল্লাহ একজনকে দিয়ে বড় বিপদ করছিল, যার নাম হলো মরিয়ম। তার নাম কি? মনের পেটে বাচ্চা ছিল। জনগণ কিন্তু মরিয়মের তো বিয়ে হয় না, বিয়ের আগে কিনেই পারলাম, বিয়ের আগে বিপদে পড়ছে জাকারিয়া নবী। তোরে কোন নবী? জাকারিয়া আলাইহিস সালাম কিন্তু মরিয়মের আপন খালু ছিল। তারপরে জনগণের সন্দেহ জাকারিয়া নবীকে আক্রমণ করলো। জাকারিয়া নবী দৌড়ায় আর বলে, আল্লাহ কাম করলে তুমি আর পিটন খাচ্ছে আমি। আল্লাহ বলেন, জাকারিয়া আদমকে আমি তৈরি করেছি বাবা ছাড়া, আর ঈসাকে পাঠাইলাম বাবা ছাড়া, কিয়ামত পর্যন্ত আর বাবা ছাড়া কোনো মেয়ের গর্ভে সন্তান হবে না। বাবা ছাড়া মানে পুরুষ ছাড়া কোনো মেয়ের গর্ভে আর সন্তান জন্ম নিবে না। এখন যদি ওই সিস্টেম থাকতো তাহলে 14ই ফেব্রুয়ারিতে যত মেয়ের পেটে বাচ্চা আসবে ওরা বলবে আল্লাহ দিছে, আল্লাহ দিছে। মরিয়ম যদি দিবার পরে হ্যাঁ পারবি না, কিন্তু না, আল্লাহ ওটা বাতিল করে দিছে। কিয়ামত পর্যন্ত পুরুষের সাথে সম্পর্ক না করলে কোন নারীর পেটে আর বাচ্চা জন্ম নিবে। জোরে বলে আল্লাহ নবী বলেন, খাদিজা সত্যি করে বলেন আপনি আমার কাছে কি চান? খাদিজা বলতেছে, নবী গো, দুনিয়ার জীবনে কিছুই চাই নাই, তবে আমি মরার পরে আমার 3টা চাওয়া আপনাকে পুরা করা লাগবে। মরার পরে যেরকম কখন? 1 নম্বর হলো দীর্ঘ 3.5 বছর আপনি সাধনা করেছেন, দুনিয়ার কোন মানুষ আপনার কাছে ছিল না, মানুষজন ছেড়ে মাটি থেকে 2600 ফুট উপরে একটা গর্ত, যে গর্তের নাম হলো হীরা গুহা। ধরে বলেন নাম কি? বর্তমানে পাহাড়ের নাম হলো জাবালে নূর। এখন কিন্তু সবাই বলে ওই যে জাবালে নূর, তার মানে কি? ওই পাহাড়ে আল্লাহর কোরআন নাজিল হয়েছে। কোরআন নাজিল হওয়ার কারণে ওই পাহাড়টা হয়ে গেল আলোকিত পাহাড়। যে মানুষের জন্য আল্লাহ কোরআন নাজিল করছে সেই মানুষ অন্ধকারে আছে। এই জন্য আমরা মাঝে মধ্যে বলি, কতগুলো নেতা আবার রাগ করে, আমরা বলি আল কোরআনের আলো কোনো জায়গাতে দরকার নেই। আমি যেই বলবো আল কোরআনের আলো, আপনার সবাই বলবেন সব জায়গায় আলো, সব জায়গা। কিসের ঘরে? সংসদের কথা বললে আমার কেউ এটা রাজনীতি করে আছে, দরকার নেই। সব জায়গার মধ্যে সংসদ আছে না নাই? এ কথা কেন, সংসদ সব জায়গার মধ্যে আছে না নাই? সব জায়গা বললে তো মানে ভোটের পেঁয়াজ হয়ে গেল। মনে কর কথা ঠিক গলা খাঁকার জন্য আল কোরআনের আলো। আর একটু জোরে বলা লাগে, অনেকে মনে করতেছে যে সন্ধ্যার সময় বক্তার সামনে জনগণ আছে। আপনাদের এলাকার ধারণা কি 10টার আগে বলে লোক আসে না? এরা কি পাবলিক? হ্যাঁ, এই যারা পিছনে দাঁড়ায় আছেন আপনাদের বসার থাকা হচ্ছে না? বসেন বসেন বসেন, সবাই বসেন, আল্লাহর রাস্তায় বসেন। এই সাইডে আর শত শত মানুষ দাঁড়াচ্ছে, একটু চাপা বসেন তো বাবা, একটু চাপা আসে, চাপা আসে সামনে থেকে একটু চাপেন। যারা বসে আছেন ভাইজান, ওদিকে তাকান লাগবে না, আমার দিকে তাকায় সামনে একটু চাপা বসেন। আর জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। এই পাগলা ই আরো সামনে চাপছে, তোমার চাপে বুঝি কি চাপলে বক্তা দিয়ে বলি পিছনে
কি রে গাড়ি সব খাওয়া নাকি? আচ্ছা ঠিক আছে, বসো ময়না, বসো বসো। হ্যাঁ, মহব্বতে জিকির হবে। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 3.5 বছর সাধনা করার পরে আল্লাহ তাআলা আমাদের নবীর উপর কোরআনের 5টা আয়াত নাযিল করতেছেন। সুবহানাল্লাহ। আয়াত ফেরেশতা জিবরাইল কোরআনের 5টা আয়াতে নবীর কাছে আসলেন। এসে দেখেন নবী একটা গর্তের ভিতরে মাথা নিচু করে বসে আছেন। এভাবে মাথা নিচু করে বসে আছেন। ডুব দিলে ডুবারও হবে, মনি মুক্তা খুঁজে পাবে, পুরা হইবে মনস্কাম, বাম স্তনের 2 আঙ্গুল নিচে তোমার কলব সাগরের মোকাম। বোঝেন কলব? বোঝেন? আলা ইন্না জাসাদিন ফি মুদগাতান ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়াহিয়াল কলব। মানুষের দেহে এক টুকরা গোস্ত আছে, এই গোস্তের টুকরা যদি ভালো হয়ে যায় মানুষ ভালো হবে, গোস্তের টুকরা যদি নষ্ট হয়ে যায় মানুষ নষ্ট হবে। আর মমতাজ পাগলি কি কইছে? মনে যদি পচন ধরে, গন্ধ কিরে পাওয়া যায়, চোখে তারে যায় না দেখা, ওষুধ দিবা কোন জায়গায়? আমাদের মনের খবর কি ভালো আছে না পচে গেছে? মমতাজ কিন্তু কাছে যে ওষুধ দেওয়ার জায়গাটা, হ্যাঁ আছে আছে, এই যে ওষুধের নাম ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, করে কোন সুবহানাল্লাহ। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। সবাই বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবারে কে খুশি? আল্লাহ। আর বেজার কে? আল্লাহ। শয়তান বেজার। আল্লাহু আকবারে শয়তান বেজার হয়। বাংলাদেশে যারা শয়তানের দল করে এরাও বেজার। ধরে ঘন্টা ঠিক। আপনারা কি শয়তানের দল ভর্তি আছেন? সেটা একটা তকবীর দেন তো দেখি কত ধরে পারে। আল্লাহ খুশি করার জন্য, কার খুশি করার জন্য? লিল্লাহি বোঝা গেল বক্তা এক মানে, বক্তার সামনে হাজার হাজার আল্লাহর পাগল বসে আছে। সুবহানাল্লাহ বলেন। ফেরেশতা জিবরাইল এসে নবীকে ডাক দিলেন। প্রথম শব্দ হলো ইকরা, ইকরা পড়ুন। আল্লাহ রাসূল বললেন পড়ব না। ফেরেশতা জিবরাইল বললেন পড়েন, নবী বললেন পড়ব না। জিবরাইল বললেন পড়েন, নবী বললেন পড়ব না। ফেরেশতা জিবরাইল বললেন নবী আল্লাহ পড়তে বলেছেন অথচ আপনি পড়বেন না কেন? না শব্দ 3 বার বললেন। রাসূল বলে জিবরাইল আগে জানতে হবে পড়ার ধরন কি। পড়ার ধরন না জানা মুসলমান পড়বি না। একদম একদম ঘটন সাথে ঢাক ঢোলক ঝাগর বাজে, এটা কিন্তু মুসলমানের বাচ্চার শিক্ষা না। ধরে কথা বলেন না কেন? এটা কিন্তু মুসলমানের বাচ্চার শিক্ষা। আপনি মাসুম বাচ্চার হাতে মিথ্যার একটা গুদাম, মিথ্যার একটা ফ্যাক্টরি দিয়ে দিলেন। কি ফ্যাক্টরি? আইরে আইটিয়ে নাই ভরা দিয়ে না লাগাল বোয়াল মাছে, এই না দেখা ভুদর নাচে। আপনার বলেন তো এর মধ্যে একটা কথা সত্যি আছে?
মাসুম বাচ্চাকে আপনি মিথ্যা শিক্ষার ফ্যাক্টরি ভর্তি করে দিলেন। আপনি মনে করছেন বাবা হিসাবে আল্লাহ আপনি ছাড়বি? আল্লাহ আপনাকে ছাড়বে? এই বাচ্চায় তুমি কেন কোরআনী শিক্ষা না দিয়ে, আল্লাহর শিক্ষা না দিয়ে তুমি শয়তানি শিক্ষা দিলে? এই হিসাব দিয়ে তারপরে সামনে পাবা না। তখন বাচ্চা বলবে খেলে তুই তো, তোর কোনো পাওয়ার নেই, তোর বাপ দিয়ে গেছে প্রাইমারি, এখন তুই শয়তানি শিক্ষা করে শয়তান হয়ে গেছিস, আপনি কি চাস? আল্লাহ আমি তো জাহান্নামে যাবো, আমার বাপও ছুঁয়ে দেবে। বাপের মুখের উপর পাও দিয়ে তারপর জাহান্নামে যাবো। وقال الذين كفروا لا تسمع وقال الذين كفروا ربنا أرنا الذين أضلانا من الجن والإنس الله একটু মনোযোগ দিয়ে শুনবেন। ফেরেশতা জিবরাইল বললেন বিইসমি রাব্বিকাল্লাযী খালাক, যে আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন সে আল্লাহর নামে পড়েন। নবী বললেন আমার কোনো আপত্তি, যেই পড়ার মধ্যে আল্লাহ আছে এই পড়াটাই আমি পড়তে চাই। এই জন্য আল্লাহ নবী বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু, ওই ব্যক্তির চাইতে উত্তম কোন ব্যক্তি নাই যে আল্লাহর কোরআন শিখেছে অপরকে কোরআনের শিক্ষা দেয়। আজকে আমাদের বাংলাদেশে মাদ্রাসার তালা করতে গিয়ে ভিক্ষা করা লাগে, আর হাই স্কুলে যায় দেখেন সরকারি খরচে 4 তলা বিল্ডিং হয়ে গেছে। কটা পার লাগে, প্রাইমারি 3 তলা 2 তলা হয়ে গেছে। আর এগুলো মাদ্রাসার বিল্ডিং করা লাগে, শিক্ষকের 3 মাস বেতন বাকি, মাথা থাকে না। তাহলে রাসূল কইল কি আর আমাদের বাংলাদেশে হচ্ছে কি? রাসূল বলতেছে ওই ব্যক্তির চাইতে দামি সম্মানী কেউ নাই যে আল্লাহর কোরআন শিখেছে, কোরআনের শিক্ষা দেয়। মিথ্যা শিক্ষা দিয়ে মাস গেলে যদি 50,000 টাকা বেতন দেয়, তাহলে কোরআনের শিক্ষা দিয়ে 90% মুসলমানের দেশে 1 লাখ টাকা বেতন হওয়া দরকার। দরকার কথা সত্যি না, খালি মাহফিল করলে হয়ে যেত। কোরআনের 5টা আয়াত নাযিল হয়ে গেল, নবী আর গাড়ি হীরার মধ্যে থাকলেন না। নবী নিচে নেমে আসলেন, খাদিজাকে বললেন জামবিল উনি আমাকে কম্বল দিয়ে আবৃত করে দাও। আল্লাহর নবীর বিবি খাদিজা বলতেছে নবী গো, আমি খাবার নিয়ে গাড়ি হীরার মধ্যে যাচ্ছিলাম, আপনি গাড়ি হীরা থেকে নেমে আসলেন কেন? রাসূল বলে খাদিজা আল্লাহ তাআলা ফেরেশতা জিবরাইলকে দিয়ে আমার উপরে কোরআনের 5টা আয়াত নাযিল করেছে। খাদিজা বলতেছি ইয়া রাসূলুল্লাহ, যেই জুব্বা পরা অবস্থায় কোরআনের 5টা আয়াত আল্লাহ তার উপর নাযিল করলো, আমি খেয়াল করে দেখেছি ওই জুব্বা আপনি কোনোদিন পরেননি। ওই জুব্বাটা যত্ন করে একটা থলিয়ার মধ্যে রেখে দিয়েছেন। আমার বড় লোক, আমি খাতে যখন মরে যাব ওই গাড়ি হীরার জুব্বাটা আমারে পরায়া কাফনের কাফন দিবে। ওগো আল্লাহর নবী, আমার 2 নম্বর চাওয়া হলো আমার পবিত্র হাত দিয়ে আপনি আমাকে কবরের ঘরে নামাই দিবেন। আমি খাদিজার 3 নম্বর চাওয়া হলো কবর থেকে সবাই যখন মাটি দিয়ে চলে আসবে, এমন সময় 2জন ফেরেশতা আসবে। 2টা ফেরেশতা আসবে, নাম জানেন আপনারা? ফেরেশতার নাম কি? মুনকার নাকি? ফেরেশতা আসিয়া যখন জিজ্ঞাসা করিবে দিনকে তোমার মাবুদকে, বা তখন কি বলিবে? সুবহানাল্লাহ। আল্লাহ বিনে নাই রে মাবুদ, আল্লাহ বিনে নাই রে মাবুদ জবানি, তাই বলো রে বলো মুখে আল্লাহ রাসূল সবে বলো। এই গান গাইলে গুনাহ হবে? গুনাহ হবে? তাহলে সবাই বলেন ফেরেশতা আসিয়া যখন জিজ্ঞাসা করিবে দিন কি তোমার মাবুদকে, বা তখন কি বলিবে? আল্লাহ বিনে নাই রে মাবুদ, আল্লাহ বিনে নাই রে মাবুদ জবানে, তাই বলো রে বলো মুখে আল্লাহ রাসূল সবে বলো। এই 3টা প্রশ্নের উত্তর আমি খাদিজা দিবার পারবো না, আমার পক্ষ থেকে আপনি উত্তর দিয়ে দিবেন। এই 3টা চাওয়া যদি আপনি পুরো করেন গো নবী, আমি আপনার হাতটা ছাইড়া দিবার চাই। সঙ্গে সঙ্গে রাসূল খাদিজার কপালে চুমা দিয়ে বললেন খাদিজা, ওই আল্লাহর শপথ করে বলতেছি
আমার আগে যদি আপনার মৃত্যু হয় তাহলে আপনার 3টা চাওয়াই আমি পুরো করবো ইনশাআল্লাহ। এই রজব মাসে নবী একটা দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। বাল্লিগনা মানে কি? যে আল্লাহ আমার হায়াতকে রমজান পর্যন্ত লম্বা করে দাও। মানে কে কখন মরবে এটা আল্লাহর নবীও জানে না, তবে হাসিনা দলেরা জানতো যে 41 সালের আগে আমার নামায় খেয়ে ধরে কথা দেখতে এমন জানিয়েছে, সব শালা পলাইছে। একদম বেশি মশান মারা যাবি তো, আগামীকাল পর্যন্ত আমার বাঁচার গ্যারান্টি নেই। আর তোমরা বলে 41 সাল। দেখেন রজব মাঝখানে একটা সাবান, তারপরে রমজান, একটা মাস পানি দিলে রমজান মাস। অথচ রাসূল বলতেন বাল্লিগ না রমাদান, রমাদান পর্যন্ত আমার হায়াতকে বাড়াইয়া দাও। নবীও জানে না কে কখন মরবে। নবী যদি জানতো তাহলে কেন বললেন খাদিজা যদি আল্লাহ আমাকে হায়াতে রাখে তাহলে তোমার 3টা চাওয়া আমি পুরো করবো ইনশাআল্লাহ। মা খাদিজা দুনিয়া থেকে বিদায় নিলেন। মা খাদিজা যখন দুনিয়া থেকে বিদায় নিলেন এমন সময় খাদিজার পেট থেকে নবীর মাধ্যমে 4টা কন্যা, ধরে বলেন কয়টা? একটা মেয়ের নাম হলো রোকেয়া, নাম শুনছেন? খালি মেয়েরা ফাতেমা রস শুনবার চাই, যত জায়গা ওয়াজ করবার যায় খালি বলে ফাতেমা রস করবো, হুজুর ফাতেমাকে। আর মেয়ে নাই নবীর। নবীর একটা মেয়ের নাম হলো জয়নাব, নবীর একটা মেয়ের নাম হলো কুলসুমা, নবীর সবচেয়ে ছোট মেয়ের নাম হলো ফাতেমা। এক মায়ের পেট থেকে এই 4টা মেয়ে হয়েছে। এক মায়ের পেট থেকে, মায়ের নাম হলো খাদিজা। দরকার মায়ের নাম কি? নবীর মাধ্যমে খাদিজার পেট থেকে আল্লাহ 4টা মেয়ে দিয়েছে। খাদিজা বিদায় নেওয়ার পরে নবী তাকে 4টা মেয়ে কাঁদতেছে, কারণ মা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। 4টা মেয়ে কাঁদতেছে, কিন্তু 3টা মেয়ের কান্না একরকম আর ফাতেমার কান্না আর এক রকম। 3টা মেয়ে কাঁদতেছে, বিনয় কি করে শব্দ করে, আমার মা মইরা গেছে রে, কোথায় গেলে মা পাবো বলে দাও না আল্লাহ রে, আমার মা মইরা গেছে রে। মেয়েরা কিন্তু এরকম কান্দে, কান্দে না ভাইজান? আমার এলাকায় দেখি এক মেয়ে বাপ মরে গেছে, সে কান দিচ্ছে, আমার বাবা মইরা গেছে রে, মরার আগে খাট দিবার চাইছিল, সেই খাট আমার দিবে কে, আমার বাবা মইরা গেছে রে। তখন বড় ভাই সে বলতে যে কান্দিস না পাগলি, যে খাট বাবা দিবার চাইছিল সেই খাট আমি দেব রে। ওই সাথে সাথে সুর পাল্টায় বলতেছে, আমার বাবা খাট দিবার চাইছিল, সেই খাট বড় ভাই দিবার চাষে, এখন এত শোক দিবি খে, আমার বাবা মইরা গেছে। তখন আর ভাইকে বলতেছে ঠিক আছে কান্দিস না, এত শোক আমি দেব। তখন সাইড না বলতেছে মানুষ বুড়া হলে মরবি, তো বুড়া হয়ে মরবে কথা পরে বুঝলে, আগে বুঝলি না। এরকম কতগুলো মেয়ে আছে না, নাই তোর এখানে আছে না, ক্যানবি আর বানবি, ক্যানবি আর বানবি। বাড়ির মধ্যে এসে যেগুলো ভালো জিনিস সব হাত দেখাবে, এটা আমার দিবস ছিল, আব্বা আমাকে এটা দিবস। কি করবি ভাই? বিয়ের সময় তো 2 বিঘা জমি বিক্রি করা বিয়ে দিচ্ছি, সর্বশান্ত করে ওই স্বামীর বাড়ি সব দিয়ে দেবে। এইরকম কিছু মেয়ে আছে না নাই? আল্লাহ রাসূল বলেছেন, রে মেয়েরা শোনো, তোমরা কোরআন শরীফ জোরে তেলাওয়াত করতে পারবে না। জোরে কোরআন তেলাওয়াত করে পরপুরুষ যদি শুনতে পাই তোমাদের পর্দার খেলাফ হবে। তাহলে জোরে বিনয় কি করে কান্দা আল্লাহ রাসূল পছন্দ করে। নবী 4টা মেয়ের মধ্যে ফাতেমার দিকে তাকায় দেখেন ফাতেমা কাঁদতেছে, চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে, কিন্তু কান্নার কোনো শব্দ নেই। আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, ফাতেমা তুমি একটু আমার কাছে আসো। ফাতেমা যখন নবীর কাছে, নবী বললেন, ফাতেমা তোমার মা দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় আমাকে 2টা ওসিয়ত করে গেছে। তোমার মা দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় আমাকে 2টা ওসিয়ত করে গেছে। মা ওসিয়ত পালন করা হলো ওয়াজিব, ওসিয়ত পালন করা কি? ফাতেমা বলতেছেন, বাবা কি ওসিয়ত করছে? আল্লাহর নবী বলতেছেন, 1 নম্বর ওসিয়ত হলো তোমার মাকে তুমি একা একাই গোসল করাতে হবে।
ফাতেমা বলে বাবা আরো 3টা বোন আছে, ওই 3টা বোনকে সঙ্গে নিয়ে আমি মাকে গোসল করাতে পারবো না। রাসূল বলেন ফাতেমা তোমার মা শুধু তোমার কথা একাই বলেছে, অন্য 3টা মেয়ের কথা বলে নাই। তোমার মা শুধু তোমার কথা একাই বলেছে, অন্য কোনো মেয়ের কথা বলে নাই। ফাতেমা বলতেছে বাবা শুধু আমার কথা বলার পিছনে কারণ কি, অন্য 3টা মেয়ের কথা না বলার পিছনে কারণ কি? রাসূল বলেন ফাতেমা তোমার মা মাঝে মাঝে আমাকে বলতো গো স্বামী, আমার 3টা মেয়ে যখন আমার পর পর জন্ম নিল, ওরা পেটে ছিল, আমি বুঝতে পেরেছি জন্ম নেওয়ার সময় প্রসব বেদনা হয়েছে, কিন্তু আমার ফাতেমা যখন জন্ম নিয়েছে আমি খাদিজা বুঝতেই পারি নাই আমার মেয়েটা জন্ম নিল। জন্ম নেওয়ার পরে তাকায় দিকে ফাতেমা নিজের 2টা হাত দিয়ে নিজের ইজ্জতকে আব্রু করে পর্দা করে পৃথিবীতে জন্ম নিয়েছে। আল্লাহ রাসূল বলে খাদিজা ফাতেমা শুধু নিজের ইজ্জত আব্রুকে পর্দা করে জন্ম নেয়নি, এই ফাতেমা দুনিয়াতে পর্দা নিশে হবে। আর পর্দা করার কারণে আল্লাহ তাআলা তাকে একটা বিশাল ডিগ্রি দিবে, যে ডিগ্রিটা হলো সাইয়্যিদাতুন নিসায়ে আহলেল জান্নাহ ফাতেমাতুজ জোহরা। ফাতেমাতুজ জোহরা, জোহরাটা পড়ে, জোহরা মানে বোঝায় এই জোহরাই তো ফাতেমা তো জোহরা ডিগ্রি। নবী বলেন ফাতেমা হয়তো এই সকল কারণে তোমার মা তোমাকে গোসল করার অনুমতি দিয়েছে, তুমি ছাড়া অন্য কোনো মেয়ে তোমার মাকে গোসল করাতে পারবে না, তুমি শুধু একাই তোমার মাকে গোসল করাও। এখান থেকে বোঝা গেল ওসিয়ত করা জায়েজ আছে। ওসিয়ত করা জায়েজ আছে না? আপনি ওসিয়ত করবেন যে আমি মরে যাওয়ার পরে কোনো বেনামাজি যেন আমার কবর খুঁড়তে না পারে। ওসিয়ত করবেন যে আমি মরে যাওয়ার পরে কোনো বেনামাজি যেন আমার কবর না খোলে। তখন অন্য লোক বলবে হ্যাঁ বেনামাজি ছাড়া নামাজের কবর খোলা বলে। আমার এলাকার যত মানুষ মরে ওই ওরাই কয়জন, অন্য কেউ ওই দায়িত্ব নেয় না, ওরাই কয়জন, ওরা নামাজ পড়ে না। বুঝলেন কি সমস্যা? এখন যাই মরিছে তার ওই বাবুর কাছে গিয়ে বলতে ভাই আমি তো কবর খোলবার যাচ্ছি, 5 প্যাকেট সিগারেট দাও। আমি কি করবি, বেকায়দা 5 প্যাকেট সিগারেট দিয়েছে। ওরা ওখান থেকে সিগারেট ধরে নিয়ে কবর ছাড়া গেছে। যাই কবর খুঁড়তেছে ওর মুখত একটা, যাই দেখা দিচ্ছে ওর হাতত একটা, যাই মাটি তুলতেছে একটা টাইম দিছে। এখন 5টা সিগারেট যদি গোরস্থান থামে, ওই গোরস্থান তার কোনো ফেরেশতা থাকবে, কারণ ফেরেশতারা দুর্গন্ধ পছন্দ করে না। সমস্ত ফেরেশতা রাস্তা খারাপ হয়ে আছে। আল্লাহ বলে কেন গোরস্থান মধ্যে রাস্তা কেন? আল্লাহ যে হারে সিগারেট মারতেছে আমার হাত দিয়ে মারতেছে। আপনি বলেন যারা সিগারেট খাবার কবর করবো, সিগারেটের গন্ধ কিন্তু যেখানে খায় সেখানে থাকে। দেখবেন যে লোকেরা বিড়ি সিগারেট খায় ওদের কাপড় ছুঁয়ে গেছে বাড়িতে, কাপড় দিয়ে না দরকারটা ঠিক ছিল। তাহলে এই যে 5 প্যাকেট সিগারেট খাবার কবর করলো, কবরের এই ঘর পর্যন্ত সিগারেট গন্ধ। এখন কবরে লাশ নামাতে সবাই চলে গেছে, মুরগি নাকি ফেরেশতা সব ঘাট ভাই আপনারা খারাপ, আমরা ফেরেশতা তো প্রশ্ন করা বাদ দিয়ে ঘাট ধরে তুলছেন। এই তোর কবর কে খুললো আগে সেটা দুনিয়ার বাড়ি বানাতে ভালো মিস্ত্রি লাগে, 3 তলা বাড়ি করবি ভালো মিস্ত্রি করিস, আর 50,000 বছর যে কবরে থাকবি সেই কবর খোঁড়ার তুই ভালো মিস্ত্রি পাসনি। বিড়ি খোর দেন আমাকে আগে 2 ফেরেশতার দুধের সাথে দাম দিবা। এই জন্য এখন তাকে নিয়োগ করেন কোনো বেনামাজ যেন কোদাল ধরবার না পারে। দরকার হলে যেই বাড়িতে থাকতে পারবো না সেই বাড়ি যদি কোটি টাকা দিয়ে বানাই, গোরস্থানের কবর খোঁড়ার জন্য 5 জন নামাজিকে আগে আমি 50,000 টাকা বায়না দিয়ে থামো। ধরে করার কথা ঠিক কিনা? মায়না বোঝেন না যে তোমরা সামনে কাতারে 5 জন মুসল্লি এই মরে গেলে কবর খোঁড়া দিবা। ওরা বলবে ভাই যদি আমরা আগে মরে গেলে বাপ, আর বাঁচা থাকলে কবর খোঁড়া কি খবর? রাজি হবি না? কি করে হবে না? যে বাড়িতে থাকতে পারবেন না সেই বাড়ির জন্য আপনি কোটি টাকা খরচ করেন, আর যে বাড়িতে আপনি থাকবেন 50,000 বছর সেই বাড়ির জন্য আপনার একটু খরচ করা লাগবে। আপনি মসজিদের মুয়াজ্জিনকে বলবেন মুয়াজ্জিন সাহেব আমি মরে গেলে আপনি আমাকে গোসল করাই দেবেন। কারণ আল্লাহর নবী বলেছেন পৃথিবীতে যত আলেম হোক, যত বক্তা হোক, যত পীর সাহেব হোক,
এমনকি আমি নবীও পর্যন্ত আস্তাত হয়ে যাব, মুয়াজ্জিনের মাথা হাসরে সবার উপরে থাকবে। শুধু মাথা উপরে থাকবে না, আল্লাহ একটা নূরের টুপি পরায় দিবেন, সেই টুপির মধ্যে পূর্ণিমার চাঁদের মতন আলো হবে। রাসূল বলেন, বেলাল, আমি আল্লাহর আরশে গিয়া তোমার আযানের প্রতিধ্বনি শুনতে পাই, জান্নাতের মধ্যে তোমার পায়ের খড়মের শব্দ শুনতে পাই। ও বেলাল, হাসরের ময়দানে আমি নবীর চাইতে তোমার মাথা আঘাত করে যাবে। বেলাল বলে, ইয়া রাসূলুল্লাহ, এমন কথা বলবেন না, হলো আল্লাহর নবী, আপনি হলেন ইমাম। রাসূল বলে, রে বেলাল, ইমামের চাইতে মুয়াজ্জিনের সম্মান আল্লাহ হাসরে বেশি দিবে। তাহলে সেই মুয়াজ্জিনকে বলতে পারবেন না, আমি মরে গেলে তুমি একটু আমাকে গোসল করাই দিও, ধরো 20,000 টাকা নাও। আপনার 14 গোষ্ঠীর মধ্যে যদি কোনো হাফেজ আলেম না থাকে, এলাকার মধ্যে ভালো করে আলেমকে আপনি বায়না করবেন, ভাই আমি মরে গেলে আমার জানাজাটা পড়াই দিও। কি ভাবতেছে? যাইতে খুললো আর আপনি কবর গেলেন, আর আপনি না যাচ্ছিলেন, অত সোজা না ভাইজান। এই যে একটা গানও আছে, গোরস্থানের একটু মাটি বায়না করে রাখ, কখন যেন আসতে পারে তোমার মরণেরই ডাক। গোরস্থানের একটু মাটি বায়না করে রাখ। মা ফাতেমা একা একা খাদিজাকে গোসল করাই দিলেন, নিজের মাকে নিজে মেয়ে হয়ে একা একা গোসল করাই দিলেন। গোসল করানোর পরে আল্লাহ নবীর কাছে এসে বলতেছেন, বাবা, আমার মাকে কাপড়ের কাপড় একা একাই যখন পড়াতে হবে, তাহলে কাপড়ের কাপড়টা দেন। সঙ্গে সঙ্গে নবী আমার ওই জুব্বা, কোন জুব্বা মনে আছে না, ভুলে গেছেন? যেই জুব্বা পরা অবস্থায় কোরআনের 5 আয়াত আল্লাহ প্রথম নাযিল করেছেন, ওই জুব্বাটা ফাতেমার হাতে দিয়ে বললেন, মা, এই জুব্বাটা তোমার মায়ের শরীরে পরায় দাও। ফাতেমা জুব্বা নিয়ে কান্না শুরু করে দিলেন। রাসূল বলে, ফাতেমা কাঁদো কেন? বলো, বাবা, আমি মায়ের কাছে গল্প শুনেছি, আমার মা যখন মক্কার সবচেয়ে ধনবতী রমণী ছিলেন, আপনি তখন আমার মায়ের বাড়িতে রাখালি চাকরি করতেন। ও বাবা, ওই রাখাল মানুষটাকে আমার মা তার স্বামী হিসাবে কবুল করেছে। আমি মায়ের কাছে গল্প শুনেছি। একদিন খাদিজা বলতেছে, ফাতেমা, তুমি আমার বিয়ের খবর জানো? ফাতেমা বলতেছে, মা, আপনার বিয়ের শুনেন, কোথায় ছিলেন? খাদিজা বলতেছে, তোমার তো জন্মই হয়তো না, জন্ম হলে জানবো কেমন। এরকম কথা কিন্তু আল্লাহ বলেছে, সূরা ফিল পড়ে দেখেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। ওগো নবী, আপনি কি হস্তি বাহিনীকে দেখছেন? তা আল্লাহ রাসূলকে, আল্লাহ হস্তি বাহিনী যখন দুনিয়াতে পাঠাচ্ছিলেন তখন আমি কোথায় ছিলাম? আপনি তো তখন জন্মই হয়নি। আসলে এর মধ্যে একটু হেকাইতি পেঁয়াজ আছে, বুঝলেন না? খাদিজা বলতে, ফাতেমা, তোমার তো তখন জন্মই হয়নি। ফাতেমা বলতেছে, মা, তাহলে অবশ্যই গুরুত্বপূর্ণ কথা বলেন। বলে, তোমার বাবা যখন আমার বাড়িতে রাখালি চাকরি করতো, রাখালিয়া দেশে মা খাদিজার দেশ, এটা কিন্তু চাকরি না, এর মধ্যেও কিছু কারণ আছে, দরকার আছে না নাই? রাখালিয়ার দেশে মা খাদিজার দেশে নবী আমার ছাগল চড়াইতেন। একদিন দুপুরবেলা খাদিজা থেকে সব রাখাল ঘরের মধ্যে আরাম করতেছে, হাজার হাজার উর্দুম্বা সরানো বাদ দিয়ে রাখালগুলো দুপুরবেলায় ঘরের মধ্যে আরাম করে। রাখালের সর্দারকে খাদিজা ডাকতে বললেন, ও সর্দার, আমার হাজার হাজার উর্দুম্বা সরানো বাদ দিয়ে তোমরা দুপুরের বেলা ঘরে আরাম করো, কারণ কি? রাখালের সর্দার বলে, মালকিন, আপনি জানেন না, ভাগ্যবান আমরা এমন একজন রাখাল পেয়েছি যে রাখালের কারণে সমস্ত উর্দুম্বা বাধ্য হয়ে গেছে। আর হাজার হাজার উর্দুম্বা সরানোর জন্য বেশি রাখাল লাগে না। ওই রাখাল যদি বলে খাও, উর্দুম্বা খায়। রাখাল যদি বলে খাও বন্ধ করো, উর্দুম্বা খাওয়া বন্ধ করে। রাখাল যদি বলে চলো যাই, উটের লাইনে উঠ, দুম্বার লাইনে দুম্বা, রাস্তা নেই। খাদিজা বলতেছে, গাঁদা খড়ি গল্প কেমন কম? একটা মানুষ রাখালের বাদ্যযন্ত্র জানার কোনোদিন হতে পারে না। রাখালের সর্দার বলে, বিশ্বাস যদি না হয় তাহলে আপনি তদন্ত করে দেখতে পারেন। মা খাদিজা তদন্ত করতে গিয়ে দেখে
সূর্যের তাপে বালু পোড়া গন্ধ, পাহাড় পোড়া গন্ধ আসতেছে, কিন্তু বিশ্ব নবী রাখালিয়ার বেশে তার মাথায় আল্লাহ তাআলা কুদরতি ছাতা ধরে আছে। খাদিজা লক্ষ্য করে দেখে খন্ড কারণে 25 বছরের নবী যেই দিকে যায় মেঘটাও সেই দিকে যায়। নবী যখন বসে মেঘটা নিজের দিকে চলে আসে। একটু দূরে গিয়ে খাদিজা দেখতেছে ওই মেঘের ভেতরে একটা বাতাস, রাখালের গায়ে লাগে, সেই বাতাস খাদিজার নাকে নিষ্কাম্বরের সুগন্ধ। আর দূরে থাকতে পারেনি, এক দৌড়ে বাড়িতে সে দরজা বন্ধ করে দিচ্ছে। দাসী বলতেছে, মালকিন রাখালের তদন্তের রিপোর্ট কি? বলে চাকরি নাই। রাখালের চাকরি ক্যান্সেল করে দিলাম। নবীর চাচা আবু তালেব খাদিজার কাছে গিয়ে বলে, মা আমার এতিম ভাতিজা কি দোষ করলো? চাকরি নয়। বলে চাকরি বাদ দিয়ে আমি তাকে স্বামী হিসাবে গ্রহণ করে নিলাম। ফাতেমা কান্দে বলে, বাবা মক্কার সবচাইতে ধনবতী রমণী আপনাকে রাখাল থেকে স্বামী হিসেবে বরণ করে নিল, আর সেই মা আমার দুনিয়া থেকে বিদায় নিল। মক্কার দোকানে কি নতুন কোনো কাপড় নাই বাবা? নতুন কাপড় না দিয়ে এই পুরাতন জুব্বা আমার মাকে কাপড়ের কাপড় কেন দেন? রাসূল বলে, ফাতেমা এই জুব্বা সাধারণ কোনো জুব্বা নয় মা, এই জুব্বার সঙ্গে আল্লাহর কোরআনের সম্পর্ক রয়েছে। আপনারাই বলেন ভাই, কোরআনের সম্পর্ক যার সাথে থাকে তার দাম বাড়ে না কমে? বাড়ে। এটা কি অন্তর থেকে বলতেছেন না এমনি এমনি? আচ্ছা মনে করেন একই গাছের কাঠ দিয়ে 3টা জিনিস বানাচ্ছে, 3টে। একটা হলো খাট, একটা সোফা, আর একটা হলো রেহান। একই গাছের কাঠ দিয়ে কয়টা জিনিস বানাচ্ছে? একটা হলো খাট, একটা সোফা, আর একটা রেহান। আপনার বলেন তো এই 3টার মধ্যে দাম বেশি কার? বুঝে শুনে বলতেছেন? যদি আপনাকে বলা হয় ভাই এই রেহালটা নিয়ে খাটটা দেন তো, তখন বলবেন না হুজুর রেহাল নিয়ে তো খাট দেওয়া হবে না, দাম বেশি কেমন হবে? শোনেন, কোরআন শরীফ রেহানের পরে থাকে, একদিন কোরআন শরীফ দিতে যায়, হঠাৎ রেহাল পড়েছে পায়ের কাছে। ওই রেহাল ছিল 3টে চুয়া খাচ্ছে। রেহাল বলতেছে, কে রে খাট, একই গাছের মধ্যে ছিলাম, আমার লাগাইনি খেলে হঠাৎ পায়ের সাথে একটু লাগিয়েছে, 3বার সময় খেলো, তোরকে খবর কি? খাট আর সময় কান ধরে বলে, ভাই আমার লাইটটা মুখে বানাতে ভাই। তখন রেহাল বলে, পাগল তোদের সম্পর্ক হলো মানুষের সাথে, আর আমার সম্পর্ক আল্লাহর কোরআনের সাথে। আগামীতে মুসলমান মানুষের সাথে সম্পর্ক করবেন না আল্লাহর কোরআনের সাথে সম্পর্ক করবেন? কারা কারা করবেন? তুই হাত তুলে আমার আল্লাহকে দেখা। লিল্লাহি হাত নামান। যারা তুললেন না তুললেন অসুবিধা কি? আল্লাহর কোরআনের সঙ্গে সম্পর্ক সত্যিই যদি আমরা করতে চাই, আজকে নবীর মাদ্রাসা থেকে 6 জন কোরআনের হাফেজ বের হয়েছে। 6 জন। ধরে কোন কয়জন? একটা হাফেজ সে জান্নাতে যাবে, শুধু নিজে যাবে না, সে 10 জন জাহান্নামী মানুষকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাওয়ার ক্ষমতা আল্লাহ দান করবে। আপনারা দান সদকা করেন, আর সেই দান সদকার কারণে আজকে মাদ্রাসা থেকে 6টা হাফেজ বের হলো। আপনারা কি চান এই মাদ্রাসা চলুক? কারা কারা চান? আল্লাহকে একটু হাত দেখেন তো দেখি। হাত নামান ভাই, তাহলে হাফেজ সাহেব সরে গিয়ে আসেন। আনছেন হাফেজ সাহেবের পাগড়ি দেওয়ার সময় যদি একটা লোক ওঠেন, তাহলে মনে করবো আপনি কোরআনের শত্রু। 6টা পাগড়ি দেওয়া লাগবে। ওরা মনে করছিল আগে পাগড়ি দিয়ে তারপর ওয়াজ। আমি বললাম না, আমি যখন ওয়াজ করবো তখন লোক তো বেশি থাকবে না, শুরু তো থাকবে না, লোক যখন জমে যাবে তখন এদেরকে পাগড়ি দেওয়া হবে। আপনি কি বেদার হচ্ছেন? এই 6 জনকে পাগড়ি দেওয়া হবে। আপনার তাকায় তাকায় দেখেন, জান্নাতে মানুষকে দেখেন, কবরস্থানকে হেঁটে গেলে কবর আযাব আল্লাহ মাফ করে দেয়, এমন বাচ্চাদেরকে আপনি 500 টাকা দিবেন, একটা কোরআন শরীফ দান করার সওয়াব আল্লাহ আপনার আমল নামায় দিবে। কেউ যদি মনে করেন হুজুর আপনি 1 টাকা নিন, আমি 10টা দেবো, হ্যাঁ
কোরআন শরীফ 500 টাকা দান করেন, আল্লাহ কবুল করেন। এই গামছা আদায় কি শেষ হলো? তাহলে সবাই চেপে বসেন, আবার আলোচনা শুরু করুন। টানা বাদ দেবেন। হ্যাঁ, সবাই সামনে থেকে চেপে আসেন, তারা দাঁড়ালেন, উঠে গেলেন, তারা এসে বসেন। আমার মায়েরা প্রাণ করে দান করবেন না। আজকে আমরা আমার নবী যখন যাবে, নবীর সামনে কেউ হাঁটতে পারবে না, কিন্তু নবী ফাতেমাকে সামনে দিয়ে নিজের পিছনে হাঁটার কারণ হলো ফাতেমা নবীর মেয়ে হবার পরে, কিন্তু নবী তাকে মায়ের মতন সম্মান দিয়েছে। সুবহানাল্লাহ। আর একজন আল্লাহর বান্দা কোরআন শরীফ বাবু 500 টাকা দান। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেবের স্ত্রী নূরজাহান, উনি সদস্য সাহেব কোথায়? সদস্য না না, আগে বলা হবে না, গান এটা চাপ দিলেও হবে না, চাপ দিলি রাখি দেওয়া তোমার ভাতিতে তোমার জন্য 5,000 টাকা সকলে লিখেছেন তো মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। উনিও 5,000 টাকা দান করলে আল্লাহ কবুল করে। ওনার ভাস্ত্রী তামান্না, উনিও 5,000 টাকা দান করবে, আল্লাহ দানকে কবুল করেন। জোরে বলে আল্লাহুম্মা আমিন। সবাই বলে আল্লাহুম্মা আমিন। এইগুলোর টাকা কোথায় বলেন? তখন বলবেন না হুজুর রিহাল নিয়ে তো খাট হবে না, দাম বেশি কেমন হলো? শোনেন, কোরআন শরীফ রেহানের উপরে থাকে, একদিন কোরআন শরীফ দিতে যায়, হঠাৎ রেহাল পড়েছে পায়ের কাছে, ওই রেহাল তুলে 3টে চেপা খাচ্ছে। রেহাল বলতে কেড়ে খাট, একই গাছের মধ্যে ছিলাম, আমার লাগাইনি, খেলে হঠাৎ পায়ের সাথে একটু লাগিয়েছে, 3বার সময় খেলো, তোকে খবর কি? খাট আর সময় কান ধরে বলে, ভাই আমার লাইটটা মুখে বানাতে ভাই। তখন রেহাল বলে, পাগল, তোদের সম্পর্ক হলো মানুষের সাথে, আর আমার সম্পর্ক আল্লাহর কোরআনের সাথে। আগামীতে মুসলমান মানুষের সাথে সম্পর্ক করবেন, আল্লাহর কোরআনের সাথে সম্পর্ক করবেন। কারা কারা করবেন? তুই হাত তুলে আমার আল্লাহকে দেখা। লিল্লাহি